হযরত ওমর আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ পড়ে যখন ওয়াজ শুরু করবেন, ওয়াজ যখন শুরু করবেন, এমন সময় পিছন দিক থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার ওয়াজ করার কোনো দরকার নাই, বরং আমি আপনাদেরকে ওয়াজ শোনাবার চাই। যে সাহাবী দাঁড়াইছে সে আবার পরিচিত কোনো সাহাবী না, সে হলো একজন বেদুইন সাহাবী। জোরে বলেন কি সাহাবী? বেদুইন সাহাবীর ব্যাখ্যা হলো যারা যাযাবর, যারা পাহাড়ি এলাকায় থাকে, সব সময় নবীর কাছে তারা আসতে পারে না, তারা মানুষের কাজ কাম করে বেড়ায়, সব সময় নবীর কাছে আসে না, আসে ঠিকই নবীর কাছে বসবার পারে না। কারণ সব সময় নবীর সঙ্গে যারা থাকতো তাদের মধ্যে 10 জনকে আল্লাহ আশারে মুবাশশারা ডিগ্রি দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বেদুইন সাহাবী যাযাবর পিছন থেকে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার ওয়াজ করার কোনো দরকার নাই, বরং আমি আপনাদের কিছু ওয়াজ শোনাবার চাই। সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়িয়ে বলতেছে, এই পাগল, ওমর ফারুকের মতন বক্তা যখন ওয়াজ করে তখন তোমার মতো মানুষের ওয়াজ শুনবে কে? আমরা যারা শ্রোতা নবীর সাহাবী, আমরা ওমরের মতন বক্তা থাকতে অন্য কোনো বক্তার ওয়াজ আমরা শুনব? যে লোকটা দাঁড়াইছে তার নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? আল্লাহ রাসূল বলেছেন আমার 2 জন সাহাবী হলেন নরমে 1 নম্বর, একটা হলো আবু বকর, একটা হলো ওসমান। আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, কারণ ওমর ফারুক যখন মদিনার খলিফা। আপনারা বলেন তো ওই সময় কি আবু বকর আছে নাকি? তাহলে সবচাইতে নরম মানুষটা গরম হয়ে বলতেছে, এই পাগল, তোমার কি হুঁশ নাই? ওমর ফারুকের মতন বক্তা যেখানে ওয়াজ করে তখন তোমার ওয়াজ শোনার মতন কোনো শ্রোতা নাই। আপনাদের কে কোন দল করেন সেটা ভিন্ন কথা, কে কোন দল করেন সেটা ভিন্ন কথা, কিন্তু একটা কথা আমরা একমত হব যে এই বাংলাদেশে সাইদি সাহেবের চাইতে বড় কোনো বক্তা আছে? আপনি যাই দল করেন, আপনি কওমি করেন, আলিয়া করেন, জামাত করেন, যে যে দল করেন, এমনকি আওয়ামী লীগও যদি করেন, আপনারা বলেন তো সাইদি সাহেবের চাইতে বড় কোনো বক্তা বাংলাদেশে আছে? সবাই জোরে কোন আছে? কেউ যদি দেখবার নাও পারে তারপরে সাইদি সাহেবের নাম শুনলে চলো যাই, ঠিক কিনা বলেন? মনে করেন আপনাকে বোঝানোর জন্য বলতেছি, যেখানে সাইদি সাহেব বসে ওয়াজ করতেছে আর আমি পিছন থেকে বলতেছি, হুজুর আপনার ওয়াজ আমরা শুনবো না, আমি একটু ওয়াজ করবো, আপনাকে শোনাবার চাই, আপনারা আমাকে চান্স দিবেন। তাহলে ওসমান গনি ঠিক করছে না ভুল করছে? কিন্তু হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যে তোমাদের আমির, তোমরা কি আমাকে মানো? সমস্ত সাহাবী বলতেছে 1 বার মানি, 100 বার মানি, 1000 মানি। ওমর ফারুক বলতেছেন, তাহলে আমি চেয়ারে বসে থাকার পরে ওসমান গনি তুমি কেমনে দাঁড়ালা? বরং তুমি বসো। ওসমান গনিকে হযরত ওমর বসায় দিয়া এইভাবে জোড়হাত করে ওমর ফারুক বলতেছেন, ভাই তুমি যখন ওয়াজ করবার চাও আমি ওমরের কোনো আপত্তি নাই। এখান থেকে কি প্রমাণ হলো? ওমর ফারুক যখন নবীর সাহাবী ছিলেন তখন 1 নম্বর গরম ছিলেন। 1 নম্বর গরম, রাস্তা দিয়ে যদি যায় শয়তানও 40 দিন যাইতে ভয় পায়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ওমর ফারুক যখন খলিফা হলেন তখন তার মতন নরম মানুষ কেউ ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কোরআনের আইন তার উপরে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন আল্লাহু আকবার। এমন নরম ছিলেন যখন খলিফা তখন ওমর ফারুক কি গরম না নরম? রাতের বেলা মদিনার অলিগলি ঘুরতেছে, দেখে তাঁবু টাঙ্গানো আছে, তাঁবুর বাইরে একটা লোকটা উত্তরে যায় দক্ষিণে যায়, উত্তরে যায় দক্ষিণে যায়। ওমর ফারুক লোকটাকে শান্ত করার জন্য, আল্লাহ রাসূল বলেছেন কোনো অশান্ত মানুষকে যদি শান্ত করতে চাও তাহলে তাকে সালাম দাও। যেরকম কি দাও? ওমর ফারুক রাত্রে লোকটাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক মনে করছে কানে কম শোনে, জোরে আসসালামু আলাইকুম। লোকটা সালামের উত্তর দেয় না।
ওমর ফারুক মনে করছে বোধহয় বুঝি না সালাম রে, কাছে যায় হাত আসসালামু আলাইকুম। লোকটা বলতেছে এই তুই আমার সালাম দিস, আমি সালামের উত্তর দেই না, তারপরে আবার দেশ, তার মানে তুই সালামের উত্তর বুঝিস? ওমর ফারুককে ওই লোকটা বলতে তুই সালামের উত্তর বুঝিস? যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সেই ওমরকে লোকটা বলতে তুই কি সালামের উত্তর বুঝিস? ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, ভাই আমার মতন বোকা মানুষ এই দুনিয়াতে কেউ নাই, তাহলে সালামের অর্থটা কি তোমার কাছে আমি জানবার চাই। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর চোখের পানি বের করে বলতে, সালামের অর্থটা বলো, শুনতে চাই। লোকটা বলে, সালামের অর্থ হলো আল্লাহ রহমত তোমার উপর বর্ষিত হোক। ওমর ফারুক বলে, এই জন্যই তো তোমাকে সালাম দিলাম, তুমি উত্তর দিকে দক্ষিণ দিকে যাওয়া আসা করতেছ, আল্লাহ রহমতে তুমি যেন ধৈর্য ধারণ করো। বলে, ফতিক তুই জানিস না আমার বাড়ি হলো অমুক জায়গায়, আমি গভীর রাত্রে আমার গর্ভবতী বউকে নিয়ে আমি অমুক কবিলায় যাওয়ায়, অমুক গ্রামে যাওয়ায় নিয়ত করেছি, কারণ ওই গ্রামটা হলো আমার শ্বশুর বাড়ি। দিনের বেলার চাইতে কোরআনের আইন যখন চালু হবে তখন রাতের বেলা মানুষ চলাচল করতে আরাম পাবে। ধরে কারণ সুবহানাল্লাহ। আমার গর্ভবতী বউকে নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে রওনা দিলাম রাতের বেলায়, কিন্তু এই মাঝ পথে আমার বউয়ের প্রসব বেদনা এত বাইরে গেছে, আমি তাবু টাঙ্গায় দিয়ে সেই তাবুর মধ্যে আমার বউটা প্রসবের বেদনায় চিল্লা চিল্লি করতেছে। আমি হতবাগা স্বামী, কি করব, এই জন্যে বাহিরে ঘোরাফেরা করতেছি। ওমর ফারুক লোকটার কপালে একটা চুমা দিয়ে বললেন, ভাই অধৈর্য হয় না, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, আমার কাছে একটা ভালো ধাত্রী আছে যে সন্তান ঠিক মতো ধারণ করতে পারে। এই বলে হযরত ওমর এক দৌড়ে বাড়িতে আসলেন, দরজায় ডাক দিন, আব্দুল্লাহর মা। ওমর ফারুকের একটা ছেলের নাম হলো আব্দুল্লাহ, যে আব্দুল্লাহর যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, আবার 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর মা সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। ওমর ফারুক চমকে গিয়ে বলে, আব্দুল্লাহর মা, আমি তো ঘর থেকে বের হয়ে গেলে তাহাজ্জুদের সময় না হলে কোনোদিন আসি না, তাহলে ডাক দেওয়া মাত্রই তুমি দরজা খুলে দিলে, তুমি কি ঘুম আসো নাই? আব্দুল্লাহর মা বলতেছে, ঘুমুর ফাঁস হয়ে গেল, আমি কোনোদিন আপনাকে বলতে চাইতাম না, আজকে যখন ধরা পড়ে গেছি তাহলে শোনেন, আপনি যখন বাড়ি থেকে বার হয়ে যান আমি কোনোদিন বিছনায় ঘুমাই না, আমি সব সময় দরজার কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেদিন থেকে আমার স্বামী মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে মানুষের খাদিম হয়ে গেছে, মানুষের চাকর হয়ে গেছে, মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য রাতের বেলা বের হয়ে যায়, আমার স্বামীকে তুমি হেফাজত করো আল্লাহ। ওগো স্বামী, তুমি ঘুরবা রাস্তায় রাস্তায়, আর আমি আরামের বিছনায় ঘুম পাড়বো, এমন আব্দুল্লাহর মা আমি নই। তাহলে প্রতিদিন তাহাজ্জুদের নামাজের সময় আসেন, আজকে এত তাড়াতাড়ি কেন আসলেন? ওমর ফারুকের আব্দুল্লাহর মা, জান্নাতে যদি যাবার চাও তাহলে তাড়াতাড়ি অস্ত্র নিয়ে বার হও। বলে, কিসের অস্ত্র? বলে, একটা প্রসবের বেদনায় কান্না, মেয়েটা প্রসবের যাতনায় অস্থির, মেয়েটার বাচ্চা ধরা লাগবে। এখন অস্ত্র নিয়ে বউকে নিয়ে চলে গেছেন, তাবুর ওপার থেকে ভিতর দিকে ঢুকাইয়া দিয়েছেন। কিছুক্ষণ পরে ওমর ফারুকের বিবি ডাকতে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধু একটা পুত্র সন্তানের বাবা হয়ে গেছে। আপনারা তো সুবহানাল্লাহ বলতেছেন, কিন্তু লোকটা থরথর করে কাঁপতেছে। ওমর ফারুক বলে, ভাই কাঁপার কারণ কি? বলে, আপনি অর্ধ পৃথিবীর খলিফা হয়ে আমার 3 বার সালাম দিয়েছেন, আমি সালামের উত্তর দেইনি, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলাম, এরপরেও আপনার বউ দিয়া আমার গর্ভবতী বিবির বাচ্চা খালাস করলেন। ওমর ফারুক বলে, আল্লাহর বান্দা, যতদিন আমি নবীর সাহাবী ছিলাম ততদিন আমি বড় গরম ছিলাম রে, কিন্তু যেদিন খেলাফতের দায়িত্ব পাইছি
সেদিন থেকে আমার চাইতে নরম মানুষ আর দুনিয়াতে কেউ না। সুবহানাল্লাহ। ওমর ফারুক বেদুইন সাহাবীকে কাছে ডাকলেন। সাহাবী যখন কাছে আসতেছে, ওমর ফারুক আস্তে করে চেয়ার ছেড়ে ওই শ্রোতাদের কাছে, সাহাবীদের কাছে গিয়ে বসলেন। বেদুইন সাহাবীকে চেয়ার ছেড়ে দিলেন, কারণ বক্তাকে চেয়ার ছেড়ে দিয়া ওমর ফারুক যখন নিচে বসতে যাবেন, এমন সময় বেদুইন সাহাবী ওমর ফারুকের ডান হাতখানা ধরে বলতেছে, উলিল আমরি মিনকুম, আমিরকে মানতে হবে, আমির আল মুমিনিন, আপনি চেয়ারেই বসেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 3টা ওয়াজ করতে চাই। ওমর ফারুক চেয়ারে বসার পরে বেদুইন সাহাবী শুরু করলেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মাত্র 3টা ওয়াজ। জোরে বলেন কয় ওয়াজ? 1 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরব, আমি না দেখা জিনিসের সাক্ষী বাড়ি। 2 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। আর 3 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। এই 3টা কথা যেই মাত্র কইছে, প্রত্যেকটা সাহাবী খালি রাগে গড় 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 করতেছে, রাগে খালি সকলের শরীর খালি থর থর করে কাঁপতেছে। ওমর ফারুকের রাগ উঠেছে, সিহারা রক্তের মতো লাল হয়ে গেছে, কিন্তু রাগটা কন্ট্রোল করে বললেন, ভাইজান তুমি যে 3টা ওয়াজ করলা, এই 3টা ওয়াজ মুসলমানের সামনে চলবে না। কারণ তুমি প্রথম ওয়াজ করেছো আমি না দেখা জিনিসের সাক্ষী মারি, না দেখা সাক্ষী দেওয়া যাবে না। তুমি 2 নম্বর ওয়াজ করেছো আমি ফিতনাকে মহব্বত করি, রাসূল বলেছে আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, আল ফিতনা তো আসাদ্দু মিনাল জিনা, ফিতনা হলো জিনা কতলের চাইতেও মারাত্মক গুনাহ। আর তুমি বলেছো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। ওয়াতাওয়াসাউ বিল হক, আল্লাহ হকের দাওয়াতের কথা কোরআনে বলেছেন। তুমি ভুল ওয়াজ করেছো ভাই, তুমি ওয়াজ পাল্টাও, তুমি ওয়াজ পাল্টাও। ওমর ফারুক শরীর কিন্তু রাগ উঠে গেছে, তারপরেও খলিফা হওয়ার কারণে বলতেছেন ওয়াজ পাল্টাও। যদি ওয়াজ না পাল্টাও তাহলে জনগণ সাহাবী কিন্তু তোমাকে গণধোলাই দিবি। জোরে কোন কি ধোলাই? কারণ মুসলমানের সামনে সব ওয়াজ করা যাবে। আজকে ভালো চলতেছিল, পর্দাটা কোথায় গেল? মহিলা পর্দাটা দেওয়া আছে, পর্দা দেওয়া আছে, একটু চলতেছে না ভালো। এই প্রজেক্টর ভাই কোথায় গেছে? তাই তো হয়েছে, আপাতত বন্ধ আছে, চলতেছে বোধ এখন। হ্যাঁ, একটা চলতেছে না ভালো, ছবি ভালো হচ্ছে না। এই প্রজেক্টর ভাই, তাই তো কই মেয়ে মানুষ হয়েছে করে কেন? এই প্রজেক্টর ভাই দেখেন, খেয়াল করে, একটা ভালো চলতেছে না সেটা ভালো করেন। এখন আলোচনাটা একটু খেয়াল করবেন। আমাদের বাংলাদেশে এই শোনেন, 90% মুসলমানের দেশে একজন নারী আছে, সেই নারী ওয়াজ করে। আবার যা সব জায়গা ওয়াজ করে না, একেবারে সব চাইতে দামি জায়গা সংসদে ওয়াজ করে। কি ওয়াজ করে? কি শুনবেন ওয়াজ? আগে করের মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। পরে শরীয়তের মৌলানা, চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। এই গান যখন সংসদে গাইছে তখন স্পিকার সাহেব কি বলছে? গান পাল্টাও। পাল্টাবার কাছে বরং স্পিকার বলেছে আর একটা গান গাও, আর একটা গান গাও। কারণ যেই নামাজ সম্পর্কে রাসূল বলেছেন লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। যেই নামাজ সম্পর্কে রাসূল বলেছেন লা সালাতা লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। যে নামাজ সম্পর্কে রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আর মমতাজ কইল ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। তাহলে পাঞ্জে গানা নামাজ কি আমরা পড়ি না? আল্লাহ নবী পড়ছে। আল্লাহ নবী পড়ে নাই, সাহাবীরা পড়ে নাই। তাহলে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি। আর এই মমতাজ এইরকম বাতিল একটা গান গাওয়ার পরে তার গান তো বন্ধ করে দেয়নি, বরং তাকে সংসদের এমপি বানায়া দিছে। 90% মুসলমানের দেশ। আর ওমর ফারুক যেই দেশের খলিফা, সেই দেশটা হলো
এই বাংলাদেশের মতন 96টা দেয় সুবহানাল্লাহ। পাল্টাও ওমর ফারুক, রাগ কপাল ঘামে গেছে, পাল্টাও। তুমি 3টা ওয়াজ করছো, এই ওয়াজ চলবে না, পাল্টাও। বেদুইন সাহাবী বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যে 3টা ওয়াজ করেছি আর চাইতে ভালো ওয়াজ আর পৃথিবীতে নাই, কিন্তু আপনারা বুঝবার পারেননি। যেই বলছে আমি যে 3টা ওয়াজ করছি, ওয়াজ করছে কয়টা? এর চাইতে ভালো ওয়াজ আর পৃথিবীতে নাই, আপনারা বুঝবার পারেননি। সাহাবীরা বলতেছে, আমিরুল মুমিনিন, আমরা এতগুলো সাহাবী, আপনি খলিফা, আর এই একটা যাযাবর পাহাড়ের গুহার মধ্যে থাকে, আর এই ওয়াজ করলো আমরা বলে বুঝবার পারিনি। আপনি পাল্টাবার করলেও পাল্টানো না, বরং উল্টে কথা আমরা বুঝবার পারিনি। ওমর ফারুক দেখলেন যে হারে সাহাবী খেপে গেছে, এক ছাড়িয়ে দিলে তো। ওমর ফারুক লোকটাকে জেলখানায় বন্দি করলেন। আজও বাংলাদেশের সরকার উচিত হলো মমতাজকে সংসদের এমপি না বানায়া এই বাজে গানের জন্য জেলখানাত বন্দি করা দরকার। আজকে যারা কোরআনের হক কথা বলে তাদেরকে জেলখানায় বন্দি করছে, আর যারা কোরআন হাদিসের বিরুদ্ধে কয়, ওরে শরীয়তের মৌলানা আমাকে বলতেছে, চোখ 2টা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজে পাইলা না। কোরআন কয় পারা? জোরে কোন কোরআন কয় পারা? এই মমতাজ 90% মুসলমানের দেশে কোরআনকে 90 পারা কইছে, তারপরেও তাকে জেলের মধ্যে বন্দি করা হয় নাই, বরং তারপরে তাকে উচ্চ আসন দিয়ে সংসদে রাখা হয়েছে। আর হযরত ওমর বেদুইন সাহাবী 3টা ওয়াজ করেছে, তারপরও বলতেছে এর চাইতে ভালো ওয়াজ পৃথিবীতে নাই। সাহাবীদের রোষানল থেকে বাঁচানোর জন্য তাকে জেলখানায় বন্দি করলেন। এশার নামাজ পড়ে হযরত ওমর বাড়িতে গেলেন। মনটা বড় খারাপ, মনটা বড় খারাপ। সাহাবীদের সামনে ওয়াজ করতে চেয়েছিলেন, সে ওয়াজটাও তো করা হলো না। আবার যে বেটা ওয়াজ করলো এমন একটা বাজে ওয়াজ করলো, রোষানলে পড়ে তাকে জেলখানায় বন্দি করা হলো। মনটা খারাপ করে বাড়িতে গেলেন। এশার নামাজ না পড়ে হযরত ওমর রাতের খাওয়া কোনোদিন খান না। সুবহানাল্লাহ। আপনারাও নিয়ত করবেন, আমরা রাতের খাওয়া খাবো এশার নামাজের আগে না পরে। আমরা দুপুরের খাওয়া খাবো জোহরের নামাজের আগে না পরে। সবাই নিয়ত করেন, এই 2টা খাওয়া 2 নামাজের পরে খাবেন, নামাজের মধ্যে মজা পাবেন। এই যে এশার আগে যারা খাচ্ছে সমানে খালি মারতে যায়। শোনেন, পেট ভরা অবস্থায় নামাজ পড়াতে কতদূর কষ্ট হয়। আজ থেকে আপনারা এরকম নিয়ত করতে পারবেন যে হুজুর আমি ঈশার নামাজ না পড়ে রাতের খাওয়া খাবো না। পারবেন? নিয়ত করতে পারবেন? জোহরের নামাজ না পড়ে আমি দুপুরের খাওয়া খাবো না। নিয়ত করেন, খালি নিয়ত করেন, দেখেন এই 2 নামাজের প্রতি আকর্ষণ আপনার বাড়াতে হবে, খাওয়ার উপর আল্লাহ রুচি দিবে। সুবহানাল্লাহ। ওমর ফারুক এশার নামাজ পড়ে বাড়িতে ঢুকে থাকে, দস্তরখানায় খাবার রেডি করে দিয়ে বউ দূরে দাঁড়িয়ে থাকে। ওমর ফারুকের সামনে বউ দাঁড়িয়ে থাকতে পারে না। আব্দুল্লাহর মা বড় শরম, দূরে দাঁড়িয়ে থেকে দেখে ওমর ফারুক খাবার পরে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে। এটা কিন্তু বউয়ের সামনে করা যায় না। বউ দূরে দাঁড়িয়ে আছে আর ওমর ফারুক দোয়া করতেছে, আল্লাহ যে বউটা আমাকে এত সুন্দর করে রুটি হালুয়া তৈরি করে দিল, আমার সেই বউটাকে তুমি জান্নাত দিও আল্লাহ। আল্লাহ আমি ওমর যখন জান্নাতে যাব, আমি আব্দুল্লাহর মাকে নিয়ে জান্নাতে থাকবার চাই। জান্নাতে আমার হুর গেলমানের কোনো দরকার না। সুবহানাল্লাহ। এইরকম দোয়া শুনে বউ খুশি হবি না বেজার হবি? কারণ ওমর ফারুক জানে যে বেহেশতে যতই হুর থাক আমার বউয়ের চাইতে সুন্দর না। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন বেহেশতে যতই হুর থাক আপনার বউয়ের চাইতে সুন্দর না? তার প্রমাণ হলো সূরা 3 পড়েন। আল্লাহ 4টা কসম খাইছে, জোরে কোন কয় কসম? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। 4টা কসম খাওয়ার পরে আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসানি তাকওয়িম আলেম ওলামারা বুঝতেছে, এই চেহারাটা
4বার আল্লাহ কসম খায় কইছে মানুষের চেহারা সর্বোত্তম সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আপনারা বলেন তো, আপনি বউ মানুষ না হুর মানুষ? কথা কয় না, কথা কন না কেন? আপনার হুর মানুষ না বউ মানুষ? তো তাহলে এখন আপনার বলেন আল্লাহর কোরআন অনুযায়ী হুর সুন্দর না বউ সুন্দর? জবান খুলে বলা লাগবে, যেই বলবো হুর সুন্দর না বউ সুন্দর, আপনার যেটা কোরআন হিসেবে দলিল দিছে সেটা আপনারা বলবেন। হুর সুন্দর না বউ সুন্দর? আরো জোরে বলেন, কি সুন্দর? জোরসে বলুন। শুনবার পাচ্ছে না, ওরা শুনবার পাচ্ছে, একটু জোরে কর না কেন? হুর সুন্দর না বউ সুন্দর? নামাজ পড়ে ফজর নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ 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 আমাকে জান্নাত দিও, আল্লাহ আল্লাহ জান্নাত একটা হুর দিও আল্লাহ। বউ চিন্তা করে, কে রে জান্নাত পড়তে বুঝে পেলাম, কিন্তু হুর কি? নামাজ শেষ করলে বলতে কেবল স্বামী তুমি যে হুর চাইলে, হুর কি? বলে হুর হলো সুন্দরী, তোর মতন বেয়া চাহিদা না। দুনিয়াতে ঠকছি ঠকছি, মরার পরে আর ঠকবো না, এই জন্য জান্নাত আল্লাহ হুর, আল্লাহ তাআলা আমাকে হুর দেয়। বউ চিন্তা করে, কারেন্ট গেলে আমি ফাঁকে ফাঁকে, ওর ফাটা ফাঁত আমি ভেজলিন দিয়ে দিই, ওর সামনে 3 বেলা আমি খাবার বেড়া দিই, লবণ কম হলে সেই গরম হয়, তেল বেশি হলে ওরে বাবারে খাবার চায় না। আর যে হুর ওর কোনো খেদমতি করে না, ওই তাকি চায়, তারা হামাক চায় না, তা আমি খামাক এক ধান্দা। পরদিন ফজর নামাজ পড়ে বউ দোয়া করতেছে, আল্লাহ জান্নাত দিও, আল্লাহ জান্নাত একটা হুরে দিও। স্বামী বলে, কে রে বিবি হুরে কি? বলে হুরের মতন হুরে একটা সুন্দর যুবক, তোমার মতন পা ফাটা না। আপনারা বলেন তো, ফেতনা বাড়বে না কমবে? এই জন্য জান্নাতের হুরের কোনো চিন্তা নাই, আমার চিন্তা হলো আমার বউটা যদি জান্নাতি হয়। আল্লাহ রাসূল বলেছেন, তোমার বউ যখন জান্নাতি হবে তখন জান্নাতি হুরের চাইতেও তোমার বউয়ের চেহারা আল্লাহ কোটি গুণ সুন্দরী বানায়া তোমার বউটাকে জান্নাতের হুরের নেত্রী বানায়া দিবে। ওমর ফারুকের বিবি দূরে দাঁড়ায় থাকে, দেখে আর দোয়াটা শোনে। কিন্তু আজকে হযরত ওমর খাবার বসে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা পড়ে যখন রুটি ছেড়ে হালুয়া নিয়ে লোকমা মুখে দিবে, এমন সময় ঈমান বলতেছে, ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর, তোমাকে ক্ষুধা লাগতেছে আর তুমি খাইতেছো, কিন্তু যাকে জেলখানায় বন্দি করেছ সে বেদুইন সাহাবী খাইছে কিনা একটাবার কি তার খবর নিছ? সুবহানাল্লাহ কর না কেন? তোমারে ক্ষুধা লাগতেছে আর তুমি খাইতেছো ওমর, কিন্তু যাকে কারাগারে বন্দি করছো সেই বেদুইন সাহাবী খাইছে কিনা একটাবার কি তার খবর নিছ? সঙ্গে সঙ্গে হযরত ওমর ইমানের দাবিতে নিজের রুটি আর হালুয়া টোপলা করে যখন বের হয়ে যায়, ওমর ফারুকের বিবি চমকে গেল। যে স্বামী খায়া আমার জন্য দোয়া করে আর সেই স্বামী না খায়া টোপলা নিয়ে কোথায় গেল? ওমর ফারুক গভীর রাত্রে বেদুইন সাহাবীর জেলখানার দরজায় সালাম দিয়ে বলে, ভাইজান এই দেখো তোমার জন্য রুটি আর হালুয়া নিয়ে আইছি। বেদুইন সাহাবী মুচকি মুচকি হাসি আর বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন নেতা খাওয়ার আগে কয়েদির খাওয়া আগে হয়। সুবহানাল্লাহ। আল্লাহর এই কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন নেতারা খাওয়ার আগে দুঃখী মানুষের আগে খাবে। সুবহানাল্লাহ না গান। কিন্তু আজকে আমাদের বাংলাদেশে মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চলে, যার কারণে গরিবেরা খাবার পায় না আর নেতারা খাইয়া খাইয়া হুঁশ পায় না। জোরে কর ঠিক কিনা? আইরে নেতার খাওয়া। মাঝে মাঝে ফেসবুকে দেখা যায় এক নেতার সামনে প্রায় 42 আইটেমের তরকারি। হ্যাঁ, নেতা তাকায় আছে, নাম হলো, নেতার নাম হল হাসান মাহমুদ চৌধুরী। আমি নিজে দেখছি 42 আইটেম, মুখের সব ইলিশ কাতু যা আছে সব দিচ্ছে। নেতা খাবি কিরে? যে দেশের দ্রব্য মূল্যের দাম লাগামহীন বাড়তেছে, নেতাদের একটু চিন্তা করার দরকার আছে না নাই? ওমর ফারুক চমকে গেলেন, কারণ কয়েদি যে কথা বলছে কথা ঠিক না মিথ্যা? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খাওয়ার আগে কয়েদির খাওয়া আগে হবে।
উমর ফারুক বাড়িতে চলে গেলেন। নিজের বিছনায় যখন ঘুমাতে যাবেন, বউ বলে, স্বামী গো, আমি দূর থেকে কিন্তু দেখতে পেয়েছি আপনি কিন্তু খাবার খান নাই, খাবার টোপলা করে কোথায় যেন পৌঁছায় দিলেন। ওমর ফারুক বলে, বিবি রে, একজন বেদুইন সাহাবীকে কারাগারে বন্দি করা হয়েছে, আমি খাবার বসার সাথে আমার ইমান বলে দিল, ওমর তুমি কেমনে খাও, যাকে বন্দি করেছো সে খাইছে কিনা খবর নাও। ওগো বিবি, আমার খাবার টোপলা করে সেই বেদুইন সাহাবী কারাগারে বন্দি তাকে দিয়ে আসলাম। বউ বলে, স্বামী আপনি জানেন না, আপনি না খাইলে আমি কোনোদিন খাই না, আমার যে খাওয়াটা আছে, আসেন আমরা দুইজন মিলে খাই। ক্ষুদা পেটে দাওয়াত দিলে কিন্তু আর দেরি হয় না, জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক তার বউয়েরটা সামনে নিয়ে স্বামী স্ত্রী দুইজন মিলে যখন খাবার যাবে, আল্লাহুম্মা বারিক লানা ফি মা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বলে ওমর ফারুক রুটি আর হালুয়া নিয়ে যখন মুখে দিবার যাবে, এমন সময় ইমান বলতেছে, ওমর যাকে কারাগারে বন্দি করেছো তাকে তোমার খাবার দিছ, কিন্তু সে যদি বাড়ির কর্তা হয়, সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক যদি কারাগারে বন্দি থাকে, তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। ওমর ফারুকের হাত থেকে রুটি পড়ে গেল, হালুয়ার জায়গা হালুয়া। বউ বলে, স্বামী গো, আপনি কি খাবেন না? আমার খাবার আপনি দুইজন মিলে খাবার চায়, কিন্তু সেই খাবার খাইতে গিয়ে আপনি কেন হাতটা থরথর করে কাঁপতেছে? ওমর বলে, বিবি রে, যাকে কারাগারে বন্দি করেছি তার কাছে আমার খাবার পৌঁছায় দিলাম, কিন্তু তোমার খাবার যখন খাইতে যায় তখন আমার ইমান বলতেছে, সে যদি বাড়ির কর্তা হয়, আর বাড়ির কর্তা যদি কারাগারে বন্দি থাকে, তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? বিবি রে, আজকের আবার খাওয়ার হবে না, বরং তুমি খাও, আমি না খাইয়া ঘুম পাড়তে চাই। বউটা মুচকে হাসি দিয়ে স্বামীর কপালে চুম্বন দিয়ে বলে, স্বামী গো, আপনি কি মনে করেছেন আমি খাবো আর আপনি খাবেন না? হবে না, বরং আমার খাওয়া টোপলা করে আপনার হাতে দিয়ে দিলাম, যাকে বন্দি করেছেন তার বাড়িতে এই খাবার পৌঁছায়া দেন। লিল্লাহে গভীর রাত্রে হযরত ওমর নিজে না খাইয়া, বিবি না খাইয়া, ওই খাবার টোপলা নিয়ে পাহাড়ি এলাকায় বেদুইন সাহাবীর বাড়ির দিকে রওনা দিলেন। বাজান, পাহাড় এলাকায় কোন জায়গায় থাকে সেই বেদুইন সাহাবী? ওই জায়গা হযরত ওমর খুঁজে খুঁজে দেখে, বাড়ির দরজায় একটা ছোট্ট বাচ্চা বাবা বাবা বলে কাঁদতেছে। একটা ছোট্ট বাচ্চা, কিতাবের মধ্যে লেখছে বয়স হলো মাত্র 7 বছর। জোরে কোন কয় বছর? 7 বছরের একটা ছোট্ট বাচ্চা বাবা বাবা বলে কাঁদতেছে আর বলতেছে, বাবা সকালবেলা বাড়ি থেকে বের হয়ে গেলেন, সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গেল, এখনো পর্যন্ত আপনি কেন বাড়িতে আসেন না? বাবা গো, আপনি কি জানেন না, আপনি ছাড়া আমি ঘুমাই না, আপনি ছাড়া আমি খাই না, বাবা এত রাত হয়ে যায়, আপনি কেন আসেন না? ওমর ফারুক বুঝতে পারলেন, যাকে কারাগারে বন্দি করেছি এটা তারই সন্তান হবে। বাবার আদর নিয়ে হযরত ওমর ছেলেটার হাত ধরে বুকের মধ্যে জাপটে ধরে বললেন, বাবা আজকে তোর বাবা হয়তো আসতে পারবে না, কোনো কাজে হয়তো আটকে গেছে, আমি তোমার বাবা হইয়া এই যে খাবার আনছে এই খাবারটা তুমি খাও। ছোট্ট ছেলে বলে, পথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? জোরে গান সুবহানাল্লাহ। 7 বছরের একটা ছেলে ওমর ফারুককে বলে, পথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা, আল্লাহর ইবাদতের পরেই তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। আমার কলিজার মধ্যে আমার বাবা ছাড়া অন্য কারো জায়গা নাই। তুমি যতই বাবার দরদ দিবার চাও, আমি তোমার দরদ গ্রহণ করব না। জোরে কর না সুবহানাল্লাহ। তুমি আমার বাবা হয়ে আমাকে দয়া করবা, কিন্তু আমার এই কলিজার মধ্যে আমার বাবা ছাড়া
অন্য কারো জায়গা, জোরে কোন অন্য কারো জায়গা। আর আমাদের কলিজার মধ্যে সেই রকম গরু কিনছে রে, 1.5 লাখ টাকার গরু, গলাত মালা দিয়া। বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। নিজের বাপের সামনে দিয়ে যায়, কতগুলা বান্দর আছে, নিজের বাপের সামনে দিয়ে যায়, শ্বশুরও সালাম দেয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন আব্বা, আম্মা কেমন আছে, চলেন আব্বা চা খাই। বাপ খালি কান্দের কয়, 1টা বছর হলো শয়তান, তুই আমার কোনোদিন চা খেলে ফেললি না। আর তোর শ্বশুর যখন আসে আব্বা আব্বা করিস, তোর কলজাত কার জায়গা দিছ রে, আমার জায়গা নাই। এরকম পাটা আছে না নাই, জোরে আছে না নাই? এই নিজের মা বাদ দাম্মা, ডাব খাবেন না গ্লুকোজ খাবেন আম্মা, শালা বাঞ্চ। এরকম পাটা কত আছে না নাই? 7 বছরের একটা বাচ্চা ওমর ফারুককে বলতেছে, পথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? কি তুমি কি কোরআন জানো না? যে কোরআনে আল্লাহ বলেছে আল্লাহর গোলামির পর বাপ মা ছাড়া অন্য কারো জায়গা নাই, এহসান করো ভক্তি করো একমাত্র কাকে? বাপ মাকে। আমার বাবা ছাড়া আমি খাইও না, আমার বাবা ছাড়া আমি ঘুমাই না, তবে আমি বিশ্বাস করি তুমি অত্যন্ত ভালো মানুষ, তুমি অত্যন্ত ভালো মানুষ। ভালো মানুষ না হলে এত রাত্রে তুমি আমার খোঁজে আইছো এক টোপলা খাবার নিয়ে। তুমি ভালো মানুষ হতে পারো, কিন্তু আমার বাবার জায়গায় তোমার কোনোদিন জায়গা হবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই 7 বছরের বাচ্চাকে কান্দে তুলে নিলেন। অর্ধ পৃথিবীর খলিফা কত নরম মানুষ দেখেন, 7 বছরের বাচ্চাকে কান্দে তুলে কান্দে করে নিয়ে আসলেন ওই বেদুইন সাহাবী যে জেলখানায় বন্দি, ওই জেলখানার দরজা। ওই দেখো তোমার বাবা ঘরের মধ্যে বন্দি আছে। ছেলেকে নামায় দিয়া ওমর ফারুক শট করে খুব তাড়াতাড়ি সরে গেলেন। একটু সরে গিয়ে শুনতেছেন দেখি ছেলে বাবার সম্পর্ক কি হয়, বাবা ছেলের সম্পর্ক একটু দেখার দরকার আছে না নাই। ওমর ফারুক একটু সরে গিয়া শুনতেছে ছেলে দরজাত গিয়ে বলতেছে, বাবা সকালবেলা বাড়ির থেকে বার হছো, সন্ধ্যার সময় তুমি বাড়ি যাও, তুমি বাড়ির থেকে আমি খাই না ঘুমাই না, তুমি জানো না? বাপ বলতেছে আমি তো যাবার চাই, কিন্তু আমাকে যে বন্দি করছে। সঙ্গে সঙ্গে ছেলে চিল্লায় বলে, বাপ কে তোমাকে জেলখানায় বন্দি করছে? একবার খালি নাম কও, আমি তার সাইজ কর্ম, খালি নাম কও। ওমর ফারুক দূর থেকে শুনতেছে আর হাসতেছে। এটাই হলো আসল সন্তান, সুবহানাল্লাহ। এরাই হলো আসল বাপ। কে তোমাকে বন্দি করছে আব্বা? খালি কোন নাম কও। কে তোমাকে ভাত খাবার দেয়নি আব্বা? পান্তা দিছে। মানে আর বাপ আসলে গরম ভাত দেয়, আর শ্বশুরও পান্তা দেয়, পান্তা, শ্বশুর পান্তা। এরকম বউ আছে না নাই? কথা কোন আছে না নাই? কে দিছে আব্বা তোমার পান্তা? কে দিছে? নাম কও। যদি কয় তোর বউ দিছে, 2 তালাক, 3 তালাক। আমার শ্বশুরক দিবি 14 আইটেমের তরকারি, আর আমার বাপক দিবি 22টা বিস্কুট। কথা কন কে দিছে? কে 22টা বিস্কুট কে দিছে? সে বউ থোয়া যাবি? খালি বলতেছে আব্বা খালি নাম কও, তোমাকে জেলখানাত কে বন্দি করছে? খালি নাম কও। আমি তো সাইজ করবো, বাবার নাম কও। বাবা কাছে ডেকে বলতেছে, চিল্লা চিল্লি করিস কেন? তুই কি জানিস তোর বাবাকে কে জেলখানায় বন্দি করছে? বলে খালি নাম কও, জানবারি তো চাচ্ছি। বলে পাগলে চিল্লা চিল্লি করিস না, যে তোর বাবাকে জেলখানায় বন্দি করেছে সে হলেন অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর। যেই কইছে সঙ্গে সঙ্গে ছেলেটা জেলখানার দরজাত বসে পড়েছে। জেলখানার দরজাত বসে পড়ে বলতেছে, বাবা তুমি মারাত্মক অন্যায় করেছো, বাবা তুমি মারাত্মক অন্যায় করেছো। ওই মহামানব যখন তোমাকে জেলখানায় বন্দি করেছে, তাহলে আমার মনে হয় তোমার বড় দোষ আছে বাবা। আপনারা বলেন তো। কিছুক্ষণ আগে যেই ছেলেটা বললো খালি নাম কও, কিন্তু নামটা শোনার পরে
সেই ছেলেটা কাঁদতেছে আর বলতেছে, বাবা তুমি মারাত্মক দোষ করেছো বাবা, কারণ ওই মহামানব যখন তোমাকে বন্দি করেছে, এই মহামানবের খবর কিন্তু ছেলে জানে না, ওই ছেলের বাবা গল্পে গল্পে শোনাইছে। জোরে কর সুবহানাল্লাহ। আপনাকে ছেলেদের কি দেন যখন কান্দে? আমাকে হুজুর দোয়া দেন তো। দোয়া পড়া দিলাম, কান্দন থামে না। তেল পড়া দিলাম, কান্দন থামে না। পরে মাও কয়, হুজুর আপনাকে দোয়া দরুদের বরকত নাই। এক আধ মাস পরে বললাম, মা কান্দে, আর কান্দে না। কান্দে না কেন? ওর বাপ একটা মোবাইল কিনে দিয়েছে হুজুর। যখন কান্দে তখন গেম বার করে দেয়, ওই গেম খেলা দেখে আর কান্দে না। এই বেদুইন সাহাবী তার সন্তান যখন জেদ করে, ছোট বাচ্চারা জেদ করে কি করে না, তখন কাছে ডাইকা বলে, বাজান শোনো, একটা মহামানবের গল্প শোনাই। তখন হযরত ওমর ফারুকের গল্প এই বাচ্চাকে শোনাইছে। বাজান শোনো, একজন খলিফা আমাদের আছে, যিনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা। আমরা সবাই ঘুম পাড়ি বাবা, কিন্তু ওই মানুষটা ঘুম পাড়ে না। ছেলেকে গল্প শোনাইতেছে, ওই মানুষটা ঘুম পাড়ে না। একদিন গভীর রাত্রে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখে একটা তাঁবুর ভিতরে গোস্ত সিদ্ধ হচ্ছে, আর বাচ্চারা সাইটে কান্নাকাটি করতেছে। মা, ও মা, তাড়াতাড়ি খাবার দাও, বড় ক্ষুধা লাগছে। মা বলতেছে, একটু ধৈর্য ধরো বাবা, এ গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুনবার গোস্ত হলে 8 ঘন্টা, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে, কিন্তু এত রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। ওই ছেলেটাকে বেদুইন সাহাবী এই মহামানবের গল্প শুনাইছে। এখন হযরত ওমর বলতেছে, মা, তোমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, আর তোমার গোস্ত সিদ্ধ হয় না, এমন কি গোস্ত তুমি সিদ্ধ করো? মা বলতেছে, পথিক, এই রাস্তা দিয়ে তুমি চলে যাচ্ছ, যাও, আমাদের দুঃখের খবর নিয়ে কি করবা? পথিক রে, আমাদের বাড়ি হলো ইয়ামিন দেশে, আমরা এসেছিলাম হযরত ওমর ফারুকের কাছে, কিন্তু বিকেল বেলা এত মানুষের ভিড়, আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি যাবার পারি নাই। আমি মনে করলাম আগামীকাল সকাল বেলায় যাব, এই জন্য রাতের বেলা তাঁবু টাঙ্গায়া আমি 2টা সন্তানকে নিয়ে ঘুমাবার চাই, কিন্তু আমার সন্তান 2টার পেটে এত খিদা লাগছে, খালি কান্দে। ওদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাথর আর পানি পাতিতে তুলে দিয়ে আমি নিচে আগুন লাগাইছি। পথিক রে, এই পাথর কোনোদিন সিদ্ধ হবে না। আমার 2টা সন্তান কান্না বন্ধ করতেছে না। আমি মনে করেছিলাম হয়তো এক সময় সান্ত্বনায় ঘুমায় যাবে, কিন্তু এত পেটে ক্ষুধা বেশি হয়েছে পথিক, মনে হয় আজকে রাত আর আমার সন্তান 2টা কাটাবে না। ওমর ফারুক বলে, মা, একটু ধৈর্য ধরো। এক দৌড় বাইতুল মালের দরজায় আসলাম, আটার একটা বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম বলে, আমিরাল মুমিনিন, আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, আমারে বলেন কোথায় নিয়ে যাওয়া লাগবে। ওমর কয়, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেয় না, দে আমার মাথায় উঠাইয়া দে। আটার বস্তা যখন হযরত ওমরের মাথায় খুব জোরে জোরে দৌড়ায়, আসলাম পিছন দিক থেকে বলে, হুজুর, এত দূরে দৌড়ালে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর কান্দের বলে, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি, তাহলে জাহান্নামের আগুনকে আল্লাহ ওমরকে পুড়াইয়া ফেলবে। এক দৌড়ে তাঁবুর কাছে এসে, মা, তোমার 2টা বাচ্চা কি জীবিত আছে? মা বলে, এখনো কাঁদতেছে। তাড়াতাড়ি রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। হালুয়া রুটি তৈরি হয়ে গেলে এবার মেয়েটা ওমর ফারুকের সামনে দেয়। ওমর ফারুক 2টা বাচ্চা কেউরাতির উপরে নিয়ে রুটি ছেড়ে হালুয়া নিয়ে যখন মুখে দেয়, 2টা বাচ্চা ওমর ফারুকের চোখের পানি মুছে দিয়ে বলে, ওগো পথিক, আপনি কাঁদেন কেন? আমাদের বাবার চাইতেও আপনি বাবার দরদ দিয়ে আমাদেরকে খাওয়াইতেছেন, আপনি কাঁদেন কেন? ওমর 2 হাত তুলে বলে, আল্লাহ, এই অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। মা চিল্লাই বলে, কে গো তুমি? এত ভালো মানুষ হওয়ার পরেও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কান্দ। যদি ওমর খলিফা
আল্লাহ তোমাকে মদিনার খলিফা বানাই দিত, তাহলে আল্লাহ মদিনাকে জান্নাত বানাইতো। বেদুইন সাহাবীর সন্তান বলে, বাবা সেই মহামানব তোমাকে জেলখানায় বন্দি করেছে, তুমি মারাত্মক অপরাধ করেছো বাবা, তুমি মারাত্মক অপরাধ করেছো বাবা। বাবা গো, ওমর ফারুক কোথায় থাকে আমাকে একটু বলো গো বাবা, আমি 7 বছর সন্তান তার কাছে যাব, তার পা ধরে হলো আমার বাবাকে জেলখানা থেকে আমি মুক্ত করব। বেদুইন সাহাবী ছেলেটাকে কাছে ডাক দেয়, বলে বেটারে, ওমর ফারুকের পা ধরলে জেলখানা থেকে তোর বাপকে বাঁচাতে পারবে না। কারণ ওমর ফারুক ডিগ্রি কেন পাইছে জানিস? হক আর বাতিল কোনদিন একত্র করে না। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ। ওমর ফারুকের কাছে গিয়ে লাভ নাই। তোর বাপকে যদি তুই জেলখানা থেকে বার করবার চাস, তাহলে শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যা। সুবহানাল্লাহ কবেন না? কারণ শিক্ষামন্ত্রী যদি এখন থাকতো, যখন আমি 3টা ওয়াজ করছি, যে 3টা ওয়াজের কারণে আমাকে জেলখানায় বন্দী হতে হয়েছে, ওই সময় যদি খালি শিক্ষামন্ত্রী থাকতো তাহলে আমাকে জেলখানায় বন্দী হওয়া লাগতো না। কিন্তু ওই সময় শিক্ষামন্ত্রী ছিল না, যার কারণে আমার অবস্থায়। যদি জেলখানা থেকে আমাকে বার করবার চাস, তাহলে শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যা। আল্লাহ নবী যখন মদিনার খলিফা, তখন আলীকে নবী শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা, তখন ওই আলীকেই শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। আর হযরত উমর যখন মদিনার খলিফা, ওই আলীকেই শিক্ষামন্ত্রী। কারণ আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউ বাবুহা। রাসূল বলেছেন, আমি হলাম ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সুবহানাল্লাহ। তাহলে শিক্ষামন্ত্রী বোঝেন, এই শিক্ষামন্ত্রী বোঝে। আজকে বাংলাদেশের শিক্ষামন্ত্রী কি নাম কি কন? কথা কয় না। এই যে মাদ্রাসার শিক্ষা যে আছে, এই যে হাফেজি মাদ্রাসা যে আপনারা শিখতেছে, আপনাকে এতিম বাচ্চারা যে লেখাপড়া করতেছে, এই যে 6টার মাথার যে পাগড়ি দেওয়া হলো, বর্তমান শিক্ষামন্ত্রী এগুলো বোঝে? কথা কয় না, কথা কয়, এগুলো বোঝে? আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে সম্মানী এবং দামি, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এইটাই যদি শিক্ষামন্ত্রী না জানে, তাহলে কিসের শিক্ষামন্ত্রী রে? এরা শিক্ষামন্ত্রী কয়? আগডম বাগডম ঘাডম সাজো ঢাক ঢললম সাজর বাজো, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা গুনে এলে। আর জালিকাল কিতাবুল আরাই হুদাল লিল মুত্তাকিন, এই সত্যি শিক্ষা তারা দিচ্ছে। হায় হায় রে, শিক্ষামন্ত্রী অন্তত একটা বুঝে শুনে দেওয়া দরকার, যে মুসলমানের জন্য কোন শিক্ষার গুরুত্ব বেশি, এটা জানার দরকার আছে না? কথা কন না, কেন আছে না? মা এসে বলতে হুজুর দোয়া করেন, এই বসে না, খালি খাড়া হয়ে পেশাব করে। বাথরুম গেলে ওর মাও গোসল করাবার যায়, এই পেশাব করে বসতে, বসে না, ওটি খাড়া হয়ে মারে, ওই বারাও খাড়া হয়ে পেশাব করে। আমাকে হুজুর দেখেন তো দোয়া দেখ বসন চাই কিনা। আচ্ছা আপনারা বলেন, যে ছেলে খাড়া হয়ে পেশাব করে, এক দোয়া দিয়ে বসন যাবি? কি তোর মাও গ্রাম সম্পর্কের ভাবি হয়, ধরছেন কি করবে? আমি কাছে টাকা আয়াতুল কুরসি বড়া পাতা ঠোক দিয়ে বললাম, কিন্তু বসিস না কেন? পেশাব বসে করা লাগে পাগলা, কোন ক্লাসে পড়িস? ক্লাস 1-এ পড়িস। আসা তো বসিস না কেন? তোর সার তো শিখাইনি। চাষা দেখি কয় প্রাইমারি পেশাবখানা যায়, দেখি আমার সব সারি খাড়া হয়ে পেশাব করে। ওই শিখিছে রে, প্রাইমারি যে শিখিছে যে খাড়া হয়ে মারা লাগবি, বসা লাগবি না। তো সারেরাই মারতেছি, তুই কি করবি? আরে এই মাদ্রাসার একটা বাচ্চা, এই মাদ্রাসার একটা বাচ্চা, দেখেন দেখেন, আমি নিজের চোখে দেখছি, আমার আব্দুল্লাহ নিজের চোখে দেখছি পেশাব করা যায়। আমি হুজুর কলাম, হুজুর আর হোপেন কাজ ধরছে, হুজুর এক ওষুধ খেলেন। মত আমি কলে হাসে আর কয়, হুজুর আপনি তো আলিয়া মাদ্রাসার ছাত্র, হুজুর এই কমের গুণ তো আপনি জানেন না। আমি কিন্তু আসলে আলিয়া, এই কমের গুণ কি গুণ রে? এটা কাজ না হুজুর, পেশাব নিংড়াচ্ছে, পেশাব নিংড়াচ্ছে হুজুর।
পেশাব নিংড়া পানি খরচ করে উজু করবি, কে আব্দুল্লাহ উজু করিস কে? আপনি জানেন না আমরা কি পড়ি? আপনি জানেন না এটা ধরবার গেলে হুজুর শরীরকে পবিত্র করা লাগবে। আব্দুল্লাহ বুকের মধ্যে নিয়ে আর কপালে চুবা দেখে আমার সারা জীবনের ওয়াজ সার্থক রে, সারা জীবনের ওয়াজ সার্থক। আমি ওয়াজ করে যে টাকা পাই সব টাকা দিয়ে এই মসজিদ মাদ্রাসায় তিনখানা চালাই, এটা আমার ভাই দেখে যাচ্ছে সার্থক। আগে প্রথম মনে করছিলাম যে ওয়াজ দিয়ে আমি জান্নাতত যাবো, অত সোজা লয়। অধিকাংশ বক্তারাই ওয়াজ করে জাহান্নামত যাবে, অধিকাংশ বক্তারা। পরে চিন্তা করলাম 3টা বেটির বাপ হচ্ছি, যদি আল্লাহ এই সুযোগে জান্নাত দেয়, 3 মেয়ের বাপ। পরে একটা হাদিস দেখলাম, কেউ যদি একটা আল্লাহর ঘর তৈরি করে দেয় আল্লাহ তাকে একটা জান্নাত দেয়। একটা মসজিদ তৈরি করলাম, পরে মাদ্রাসা তৈরি করলাম। তারপরে একদিন আমি কান্দি তাহাজ্জুদের সময় যে আল্লাহ জান্নাত পাওয়ার মতন যোগ্যতা মসজিদ মাদ্রাসা এতিমখানা ওয়াজ হাজি হজ বেটির বাপ তাও আমার হয়নি। আমার যোগ্যতা কেবল কদ্দুর পর্যন্ত আমি জানি না, তবে তোমার দয়ায় খালি জান্নাতের বারান্দাতে একটু আমাকে দেখা দিও, আমি খালি জান্নাতের লোক দেখবো আল্লাহ। আমি ঢুকতে চাই না আল্লাহ, কিন্তু জাহান্নামের আগুন থেকে আমাকে একটু বাঁচাও আল্লাহ। আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচবার চান, আজকে এই মঞ্চে আপনাদের বলতে হবে, আপনাদের মাসুম বাচ্চার হাতে এই কোরআন শরীফ তুলে দিতে হবে, তুলে দেওয়া লাগবে। কারা কারা মাসুম বাচ্চা ছোট বাচ্চার হাতে আল্লাহর কোরআন দিবার চান? 2 হাত তুলে আল্লাহ দেখান তো দেখে। লিল্লাহি হাত। ভবিষ্যৎ জেনারেশন ভালো চাবেন না? আমার এলাকায় জায়গার দাম বেশি আছে, বলছে বাপের কবর একদিন যাতে বাগুনের বাড়ি বানাচ্ছে। কে রে? হুজুর বাপ মরে গেছে, মরে গেলে কিছু থাকে কন্ত, এই জন্য জায়গাটা খামাকা ফেলে দিল। আপনি এটি বাগুন লাগালে এখন বাগুন কিনা লাগে না হুজুর, বাপের কবর ওই বাগুন বাড়ি বানাচ্ছে, বাগুনের গাছ লাগাচ্ছে। আর মাদ্রাসাত পড়ান, আপনার ছেলের হাতে কোরআন দেন, ওই প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক নামাজে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কানবে। আর প্রত্যেক জুমার দিনে ফজরের নামাজের পরে বাপের কবরের পাশে দাঁড়াবে। বাবা আপনি আমাকে একদম বাগডুবে দেননি বাবা, আপনি আমাকে শয়তানি শিক্ষা না দিয়ে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার কারণে আমি কোরআনের হাফেজ হয়েছি বাবা। বাবা গো, আপনি ইচ্ছা করলে আমাকে নাপাক শিক্ষা দিবার পারতেন, কিন্তু আপনি আমাকে মাদ্রাসায় শিক্ষা দেওয়ার কারণে আজকে কবরে আপনি শুয়ে আছেন। ও বাবা আমি কি করবো আপনার জন্য? সূরা ইয়াসিন পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি পড়ে দোয়া করতেছি। চোখের পানি যখন নাকের ডগায়, ফেরেশতারা ডাক দেয় বলে আল্লাহ এই ছেলেটা কবরের পাশ সেখানেও কাঁদতেছে। আল্লাহ তাই তোদের বাপ মা নাই, তোরা বুঝবি কেমনে? ওটা কোরআনের মাদ্রাসার বাচ্চা, বাবার কবরের পাশে কান্দে, ওর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি ওর বাবার কবরকে জান্নাত বানায়া দিলাম। আজকে শিক্ষামন্ত্রী দায়িত্ব নিছে প্রাইমারি চালাবে, একতলার প্রাইমারি ভাঙ্গা দোতলা করবে, প্রাইমারি শিক্ষকের বেতন দিবে। কিন্তু 90% মুসলমানের দেশের শিক্ষামন্ত্রী এই কোরআনের মাদ্রাসার দায়িত্ব নেয়নি ভাইজান। এর দায়িত্ব আল্লাহ আপনাকে কান্দে দিয়েছে, আপনাকেও দিয়েছে। আপনার যদি সোনার চান কলিজার টুকরারা এই মাদ্রাসার দিকে না তাকাতেন, এই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যেত। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধ হয়ে যেত। তো যারা 2 হাত তুলে দেখাইছেন, ভাই ছেলেটা এখন উমর ফারুকের কাছে না যায়, শিক্ষামন্ত্রীর কাছে আসবে। এরপরে মজার ঘটনা বলার আগ দিয়ে 2 হাত তুলে যারা দেখালেন, এই মাদ্রাসায় আপনাদের কাছে মাদ্রাসার বাচ্চারা যাবে ব্যাগ লেখারে। ব্যাগ পার্টি আছে কারা? কোথায় ব্যাগ পার্টি? 10, 20, 50, 100। আর আগে আমি বলছিলাম এখানে 100টা কোরআন শরীফ বিক্রি হয়। 100টা কোরআন, কয় ছাত্র আপনার মাদ্রাসায়? 52টা। আজকে 100টা বিক্রি করবো না, 52টা কোরআন শরীফ বাপ মা যাদের কবরে গেছে, 52টা কোরআন শরীফ মাত্র 500 টাকা দিবেন। একটা কোরআন দানের সওয়াব আল্লাহ তাআলা আপনাদের আমল নামায় দিয়ে দিবে, বাপ মার কবরে আল্লাহ দান করে দিবে। না বলতেই এক ছোট্ট বাচ্চা, কেন তোর নাম কি রে? হ্যাঁ, আব্দুল্লাহ। হায় হায়, আল্লাহর কাছে 2টা নাম সবচেয়ে পছন্দ, একটা হলো আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। কি কাম করলো আব্দুল্লাহ দেখলেন?
লিল্লাহ আকবার। সর্বপ্রথম এই মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা আব্দুল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ, আব্দুল্লাহর বাপ মনে হয় বাঁচে আছে। উনি আবার দাদা দাদির খবর কি? দাদা দাদির কবরকে আল্লাহ জান্নাতের বিছানা বিছায় দাও, জোরে কোন আমিন। ভাইজান আসেন ভাই, মাত্র 52 জন, আর চাদরের মধ্যে গামছার মধ্যে যেটা পারেন দিবেন। 52টা কোরআন শরীফ বিক্রি হবে এখানে, 52টা কোরআন। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য, বাপের জন্য একটা কোরআন শরীফ দিতে পারবেন না, বাপের বাড়ি ঘর সহযোগিতা আমের বাগান সব কিছু নিয়ে বসে আছেন, 3টা পাওয়া গেছে 52র মধ্যে, 3টা হয়ে গেছে, 3টা হয়ে গেছে। আর মাত্র 49টা হাজার হাজার মানুষ আমার মায়েদেরকে বলতেছে, মা আপনারাও আল্লাহর রাস্তায় দান করবেন। মহিলারা কিন্তু বাপ মাকে খুব ভালোবাসে, বাপ মরে গেছে, বাবার কথা মনে করে কোরআন বাবদ 500 টাকা দিবেন। বাইরে টাকা পয়সা নিয়ে কোথায় যাবেন? দুনিয়ার সম্পদ দুনিয়াতে রবে, খালি হাতে ফকির হয়ে মানুষ কবরেতে যাবে। একজনও নড়বেন না, ওই যে দাঁড়ায় আছেন, কেউ যেন ওই শর্ট কাবার না পারে। ছেলেরা কোথায় রে? গামছেলের নামে না কেন, কোথায় রে? কোন পিছনে আছে? মাদ্রাসার বাচ্চা রে, বেগলা কুড়ি রে, ঘুমাচ্ছে নাকি এরা? ও বার হয়েছে, বার হয়েছে। মাশাআল্লাহ, এদিকে আর একটা পাওয়া গেছে, 6টা হয়ে গেছে, 6টা হয়ে গেছে। শ্বশুরের জন্য দোয়া চাইয়া কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। এ বাবা জামাই, তোমার নাম কি রে? শেখ সাদি। শেখ সাদি বিবি যিনি আছে দেখেন, শেখ সাদির বউ, তোমার স্বামী তোমার বাপের জন্য কোরআন বাবদ 500 দিয়ে গেল। সুবহানাল্লাহ, শুনার লাগবে না? অন্যগুলো চিন্তা করি, আমি কার সাথে বিয়ে করছি রে, আমার বাবা তো মরে গেছে। শেখ সাদি কাম করে গেল রে, শ্বশুরের জন্য 500 টাকা দান করছে। আল্লাহ শ্বশুরের কবরকে জান্নাতের চাদর বিছায় দাও। বাপের জন্য, মায়ের জন্য, দাদার জন্য একটা মাত্র কোরআন শরীফ 500 টাকা দান করবেন। একটা কোরআন দানের সওয়াব বিশাল সওয়াব ভাই। সবচাইতে বড় দান নবীর মাদ্রাসায় একটা করে কোরআন, সবচেয়ে বড় দান। কোরআনের উপরে কোনো দান নাই। আল্লাহ কি দিল? 1000টা কি ফেরত দিল? 1002টা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এর জন্য রবেদা, এই যে মাইকের মধ্যে দেখেন, মায়েরা শুরু করছে রবেদা মা আমার বাবার জন্য 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ বাবার আর একটা পাওয়া গেছে, খতেজা দেখছেন? মেয়েরা কি দেয় দেখছেন? মেয়েরা বাপ মাকে খুব ভালো, আর বাপ মারা খালি বেটাকে ভালো সম্পত্তি দেয়, আর মেয়ে করে ঠকায়। মরে গেলে কিন্তু ওই মেয়েরা বাপকেই সবচেয়ে বেশি ভালোবাসে। আমার মা খতেজা রবে 500 করে দান করেছে বাবার জন্য। আল্লাহ কবর করেন। কে দান করছে? জুলেখা বাবার জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ জুলেখার বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। কেশিয়ার সাহেব বাবার জন্য, মায়ের জন্য। কে ভাই কেশিয়ার? এই থেকে এটা তো কোরআনের জন্য দিলেন। বাবার জন্য, মায়ের জন্য 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ কেশিয়ারের বাপ মা দূরে মারা গেছে। আরে 2 জনের কবর কে? আরে বাবা মার যার নাই এই দুনিয়াতে তার আর কেউ নাই। বাপ মার জন্য কোরআন বাবদ 2টা কোরআন বাবদ দান করছে। কে 6 মন? লিল্লাহি আবার 6 মন ধান দান করছে নবীর মাদ্রাসায়। মারহাবা খান। এই যে চাদর নিলাম, সে চাদরও ভরে যাবি, চাদর ভরে সবাই দেন 10, 20, 50, 100। এ ভাই কেউ উঠবেন না, ভাই কেউ উঠবেন না। বেদুইন সাহাবী কি বলতেছে? শিক্ষামন্ত্রীর কাছে গেলে তোমার বাবাকে বার করে পারবে, উপরের কাছে লাভ নাই। প্রধান অতিথি বাবার জন্য দোয়া চাইছেন, 2000 টাকা নগদ, 8,000 টাকা। লিল্লাহি তাকবীর। আমার বড় ভাই আসলাম শাহ, আমার বড় ভাই এলাকার মধ্যে বড় দানবীর, 2000 টাকা নগদ, বাকি 8000 টাকা, মোট 10,000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাশা করেন, সম্পদে বরকত দিয়ে দিবেন। সভাপতি সাহেব আব্দুল হাই শাহ 500 টাকা নগদ, আর 10 মন ধান বাকি। সেটা কোনটা? 500 টাকা নগদ, 10 মন ধান নবীর এই মাদ্রাসায় দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাশা করেন। আল্লাহুম্মা আমিন।
জন্য দোয়া চাইছেন। ছেলে মারা গেছে, ছেলের জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মান্নান ওনার ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। কে মান্নান? কি মান্নান? বড় মান্নান। বড় মান্নান ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। রোহের মাগফিরাতে 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। কবুল করো, কবুল করো। মোদের কামনা ভাইজান, শয়তান যেন আপনাকে উঠাবার না পারে। উঠে যাবেন কেন? কাটনা মঞ্জুর। বসেন, বসেন, সবাই বসেন। আর বাকি ওয়াজ করে তারপরে এলাকাতে আর ওয়াজ নাই তো, এই বছর এটা শেষ। বসেন, সবাই বসেন। তলাফাড়া, নামি তলাফাড়া। মঞ্জুরুল কাটনা। হ্যাঁ, যারা বাকি দিবেন এখানে লেখাই দেন। কেবা চাদরের ট্রেক ফুটি গেল রে। আলহাস খাজা, খাজা খালি খাজা নাম হয় তাই। 300 টাকা 50 টাকা কোরআন শরীফ বাবদ একজন মহিলা দান করছে। আল্লাহ কবুল করেন। কিসের সাহেবের শ্বশুর সভাপতি সাহেব অসুস্থ দোয়া চাইছেন। অসুস্থ দোয়া চাইয়া কয় হাজার? 4000 টাকা। 4000 টাকা দান করেছে। অসুস্থ মানুষ দোয়া চায়, আল্লাহ তাকে পুরাপুরি সুস্থতা দান করেন। জোরে কোন আমিন। মামুন সর্দার। মামুন সর্দারকে দিল। ধর্মপুর ভাস্তা মারা গেছে। ভাস্তার জন্য 2 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ ভাস্তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আসাদুজ্জামান স্টার 10,000 টাকা দান করেছেন। প্রধান সভাপতি আলহাজ আসাদুজ্জামান কি স্টার? স্টার ওই যে এমএলএ দেখেন স্টার। স্টার 10,000 টাকা দান করছে। স্ত্রীর জন্য দোয়া চাইছেন। স্ত্রীর জন্য দোয়া চাইছে। স্ত্রী মারা গেছে। আর স্ত্রী মারা গেছে। আমাকেও বলে গেছে হুজুর দোয়া করবেন স্ত্রীর জন্য। আল্লাহ মা ফাতেমার সঙ্গে যেন তার স্ত্রীকে আল্লাহ জান্নাত দেয়। জোরে কোন আমিন। ভাই জানে যে বসে নাই আপনারা, এই ফাঁকা জায়গাটা পুরা করে আসেন তো, সামনে আসেন তো, ওয়াজ হবে, ওয়াজ হবে। কি মনে করছেন যে আদায় করলে ওয়াজ শেষ? সামনে আসেন তো, আসেন, আসেন। এই সব সামনে আসেন, উঠে আসেন। একবার বসছেন, একবার সাক্ষী হলো, আরেকবার বসলেন, আরেকবার সাক্ষী হলো, 2 বার জান্নাতের সাক্ষী হয়ে গেল। এটা জান্নাতের বাগান ভাই। ছেলে ডেজির নামে মৌলানা যেন হয়, হাফেজ যেন হয়, 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। মায়ের নেক নিয়ত নেক আশা আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মেয়েদের মধ্যে আদায় হচ্ছে? হয়ে গেছে? এই মেয়েকে আদায় ছিল ফুটি গেল। এলা তো এই ভিতর থেকে দিয়ে এলো। মেয়েকে আদায় হয়ে গেছে? সে টাকা কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটাই হয়ে গেলে তার কোনো সমস্যা নেই। মাদ্রাসায় জমা হয়ে গেছে। পাথর রমজান 100 টাকা নগদে 1 বস্তা সিমেন্ট দান কর। সবাই একটু জিকির করে আবার আলোচনা চলে আসতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বসেন, যারা আশেপাশে দাঁড়ালেন, বাইরে গেলেন, এখন এসে ভিতরে বসেন। একটা আওয়াজ আর আদায় নাই। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদ্রাসার কি মসজিদ হচ্ছে না কি হচ্ছে? মসজিদ হয়েছে, বহু টাকা ঋণ হয়ে গেছে। মাদ্রাসার মসজিদ তো, যে ঘরে তো আমরা নামাজ পড়লাম ওটা মসজিদ না? আপাতত। আচ্ছা আচ্ছা, নতুন ভাবে আবার মসজিদ তৈরি হচ্ছে আল্লাহর ঘরের জন্য। কেউ যদি পারেন, এটা জোর জবরদস্তি না, ঘর আল্লাহ। রাসূল বলেছেন আল্লাহর ঘর যে বানায় দেয়, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দিয়ে দেয়। এই নিয়তে কেউ যদি পারেন মসজিদে 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিবেন। আর ভাই এখানে লিখতেছে, আমি ওয়াজ করতেছি, এই ফাঁকে আপনারা যারা পারবেন আল্লাহর ঘরের জন্য ইনশাল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ তৌফিক দিন। ছেলেত্রী হযরত আলী কোন দিকে থাকে? বেদুইন সাহাবী বলে দিয়েছে অমুক রাস্তা দিয়ে যাও। রাস্তা দিয়ে গিয়ে দেখে শিক্ষামন্ত্রীর বাড়ি। বাড়ি তো নয়, যেন কয়েকতলা অট্টালিকা। বাড়ি তো নয়, ওটা কি রে? খেজুর পাতার ছাউনি দিয়া গাছের ছায়ায় ঘুমায় যারা, আশারে মুবাশশির তারা। ধরে গান সুবহানাল্লাহ। দুনিয়াতে তারা চায় নাই
এই দুনিয়াতে আল্লাহ তাদের জান্নাতের সার্টিফিকেট দান করেছে। তার মধ্যে 4 নম্বর ব্যক্তির নাম কি জানে না? জান্নাতের সার্টিফিকেট পাওয়া 4 নম্বরের নাম জানেন না? শিক্ষামন্ত্রীর নাম কেমনে জানবেন তাহলে? 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। আর একটা ছোট্ট কথা বলি, সভাপতি সাহেবের বোন বেগম চিল্লাবাড়ি 10 কাঠা জমি মাদ্রাসা দান করি। লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেবের বোন নাম হলো বেগম, চিল্লা বাড়ি 10 কাটা জমি দান করছে। জোরে গান মারহাবা। 10 কাটা জমি কয় টাকা হবে? দেখছেন, মেয়ে মানুষ প্রধানমন্ত্রী হয়। আমাদের ভাগ্য তার মরদ প্রধানমন্ত্রী নাই। একটা মেয়ে মানুষ 3 লাখ টাকার মতন জমি দান করলো, একটা মরদও পারলো না রে। ও পায় নাই রে, ও পায় নাই রে, বাংলার মানুষ ও পায় নাই। মেয়ে মানুষ সারা নেত্রী পাহাওয়ার পায় নাই। আপনারা ব্যবসায়িক বডি 1,500 টাকা নগদ আর 2 বছর সময়। এগুলো সব লেখেন, আর বলা যাবে না। ওয়াজ আদায় দুটো একসাথে হবি তাই। হ্যাঁ, কোন কে কি বদি কি দিল? ব্যবসায়িক বডি 1,500 টাকা নগদ, ব্যবসায়িক বদি 1,500 টাকা নগদ দিছে। 2 বছর সময়। আবার 2 বস্তা সিমেন্ট করছে দান। আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরা করেন। আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য তোমরা জান্নাতেরও জামিনো। আদায় যে 2 রকম হয়, বুঝেন না? যে এসআর গাড়ি, তারপরে আপনার হানিফ গাড়ি, তারপরে যে সব ফতে আলী গাড়ি, এসি গাড়িগুলা, এই গাড়িগুলার সব টিকিট কাউন্টারে হয়, কাউন্টারে টিকিট হয়। তো আজকে আবার কাউন্টারে কাম সারছে, বুঝলেন না? ঘরের মধ্যে কাম সারছে। আমি যখন আসি তখন থেকে হাই সেই হারে হচ্ছে। মোটর সাইকেলের ভিড়ে আমার গাড়ি আর গেটের মধ্যে ঢুকা পারলাম না, এত মোটর সাইকেল হয়। খালি খাই হয়তো স্টার্ট দিয়েছিল তো, ওর আওয়াজও শোনেনি। ওরকে ভাগ্য শোনাও হবি না। আপনারা যারা বসে আছেন একটু শোনেন। ছোট বাচ্চা শিক্ষামন্ত্রীর বাড়ির দরজায় 2টা বাচ্চা খেলাধুলা করতেছে। একটার নাম হলো হাসান আর একটার নাম হলো হোসাইন। আল্লাহর নবী ফাতেমাকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কানে কানে একটাও কথা বলেছে, ফাতেমা তুই কি বলতে পারবি মা, আমি দুনিয়া থেকে বিদায় নিলে সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা তুই কি বলতে পারিস আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলে সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা কান্দার বলে, বাবা আমার চাইতে বেশি কষ্ট কেউ পাবে না। আল্লাহ রাসূল বলে, ফাতেমা শুধু তুই না মা, তুই সহ আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবী মিলে যে কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট পাবে আমার হাসান হোসাইন। মারে আমার হাসান হোসেনের জন্য আমারও বড় কষ্ট হয়। আমি দুনিয়া থেকে যাওয়ার 6 মাস পরে তুই চলে যাবি মা দুনিয়া ছেড়ে। তোর হাসান হোসেনকে তখন কে দেখাশোনা করবে? সেই 2টা ভাই দরজার সামনে খেলাধুলা করতেছে। 7 বছরের বাচ্চাকে সালাম দেয়। কে গো আপনারা, নাম কি? বলে হাসান হোসেন। শিক্ষামন্ত্রী হযরত আলী রে চিনেন? হাসান হুসাইন বলে আমার বাবা হযরত আলী। বলে আমি তার খোঁজে এসেছি, আমি তার খোঁজে এসেছি। একটা শিক্ষামন্ত্রীর বাড়িতে গেছে, একটা 7 বছরের বাচ্চা, একটা চেয়ারম্যানের বাড়িতে গেলে চৌকিদার ধরে দেওয়া লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না। এমপির বাড়িতে গেলে চামচার অত্যাচারে বারান্দার থেকে নামা দেখবি। এত চামচা ভাই, এমপির সাথে কথা বলার কোনো চান্স নাই। কিন্তু ভোটের আগে এমপি গাড়ির থেকে নামে ফকিরক সালাম দেয়, গাড়ি থামে ফকিরক সালাম দেয়। হযরত আলী ঘরের ভিতর থেকে শব্দ শুনতে পেয়ে বের হয়ে বলে, কে গো তুমি? বলে আমার বাবাকে হযরত ওমর কারাগারে বন্দি করছে। হযরত আলী বলতেছেন, তোমার বাবাকে যখন ওমর ফারুক কারাগারে বন্দি করেছে
তাহলে নিশ্চয় তোমার বাবার অপরাধ রয়েছে। কারণ ওমর ফারুক যেমন তেমন মানুষ না। কোরআনের এই আয়াতটা তিনি সবচেয়ে বেশি আমল করেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। 60 বছরের বাচ্চা বলতেছে আমার বাবা কইছে আপনি নাকি তাকে পারবেন জেলখানা থেকে মুক্ত করতে। ওমর ফারুক বন্দি করেছে আর আপনি পারবেন মুক্ত করতে। আমি একটু আমার বাবার কাছে আপনাকে নিয়ে যাবার চাই। ছোট বাচ্চার সাথে শিক্ষামন্ত্রী হযরত আলী কারাগারের দরজায়। বেদুইন সাহাবীকে সালাম দেয়, বলে খবর কি? বলে খবর হলো আশহাদু মা লাম আরব ইন্নী উহিব্বুল ফিতনা ইকরাহুল হক। হযরত আলী বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সুন্দর ওয়াজ তুমি করতেছো, আমাকে তোমার বাচ্চার মাধ্যমে ডাক দিয়ে। বলে এই ওয়াজ করার অপরাধে আমি জেলখানা। আলী বলতেছে এর চাইতে সত্য সুন্দর ওয়াজ তো দুনিয়াতে নাই, আর সে ওয়াজ করার কারণে তোমাকে জেলখানায়। আমার ফারুক শুধু নয়, শত শত সাহাবী ছিল, সবাই মিলে আমাকে পাগল বানায়া বাইরে রাখলে বিপদ হবে বলে আমাকে জেলখানায় বন্দি করলো। আলী বলতেছে ছোট বাচ্চাকে চলো তাহলে আমরা হযরত ওমর ফারুকের কাছে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট বাচ্চার হাত ধরে হযরত আলী ওমর ফারুকের দরবারে। বাচ্চা তাকায় দেখে মেম্বরে বসে যেই মানুষটা, ওই মানুষটা যে হযরত ওমর সেইটা তো ওই বাচ্চা জানে না। দৌড়ে গিয়া গলা ধরে কপালে একটা চুমা খায়। ওগো ভালো মানুষ, গভীর রাত্রে আপনি আমার সামনে খাবার নিয়ে গেছিলেন। ওগো ভালো মানুষ, আমাকে কাঁদতে করে বাবার জেলখানার দরজা পর্যন্ত পৌঁছায় দিয়ে কোথায় হারাইছেন, আর আপনাকে খুঁজে পাই না। কখনো কপালে চুমা খায়, কখনো দাড়িতে চুমা খায়। হযরত আলী বলে রে ছোট্ট ছেলে, তুমি যার কপালে চুমা খাও, দাড়িতে চুমা খাও, যে তোমার কাছে খাবার নিয়ে গেছিল, যে তোমাকে কান্দে করে বাবার জেলখানা পর্যন্ত পৌঁছায় দিছে, ওই মানুষ আর কেউ না, ওই মানুষটাই হলো মুসলিম মিল্লাতের খলিফা। হযরত আলী বলতেছে এই ছোট বাচ্চার বাবাটাকে আপনি জেলখানায় বন্দি করেছেন। ওমর ফারুক বলে আলী ভাই এমন 3টা কথা বলেছে যে কথা কোনো মুসলমান সহ্য করতে পারে না। আলী বলতেছে যে 3টা কথা বলেছে আপনারা বুঝতে পারেন না, কিন্তু আর চাইতে সত্য কথা তার হয় না। বলে লোকটা বলেছে আশহাদু আল্লা মারা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। জন্ম নিছে 69 সালে, আর 71 সালে রাজাকার তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। জোরে খান কথা ঠিক কিনা? খোঁজলা দেখা গেল ওই যুদ্ধের সময় ওর বয়স হলো 2 বছর, আর ওই সাক্ষী দিছে নারী নির্যাতন করছে, মানুষ মনে করছে। এমন সাক্ষী আমাদের বাংলাদেশে আছে না নাই? না দেখে সাক্ষী দেয়, না দেখে সাক্ষী দেওয়া কত বড় মুনাফিকি। বেদুইন সাহাবী বলেছে আশহাদু আল্লাহু আরব, আমি না দেখা জিনিসের সাক্ষী দেই। হযরত আলী বলতেছেন আপনিও দিচ্ছেন, আমিও দিছি, গোটা বিশ্বের সমস্ত মুসলমান না দেখাই তো সাক্ষী দিছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। ও খলিফা আপনি কি আল্লাহরে দেখছেন নাকি? বলে না। তাহলে এভাবে আঙ্গুল তুলে বলেন কেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ? তার মানে আমরা বুঝাই দিলাম যে আল্লাহরে দেখিনি সে আল্লাহর আমরা সাক্ষী দেই। আল্লাহ বলে ফেরেশতারা যেই বান্দার আমাকে দেখলো না, আমাকে না দেখে আল্লাহ বলে সাক্ষী দিল, আমি আল্লাহ তাদেরকে আমার বলে গণ্য করে নিলাম। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওমর ফারুক কান্দের বলে আলী ভাই
এত সুন্দর কথা কিন্তু আমরা কেউ বুঝতে পারি নাই। কিন্তু লোকটা বলল ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। যে ফিতনা সম্পর্কে রাসূল বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আল ফিতনাতু আশাদ্দু মিনাল জিনা। এই ফিতনা কোন দেশে না হলেও আমার বাংলাদেশে বেশি হয়। রমজান মাস আসবে, ফিতনা লাগবে, একদল বলবে 8 রাকাত, আর একদল বলবে 20 রাকাত। জোরে কোন কথা ঠিক কিনা? ফিতনা আছে না নাই? ফিতনা হবে, ফিতনা লাগবে তারাবির নামাজ নিয়ে। এই যে ফিতনা লাগবে, বহু অনেক বিষয় আছে এগুলো ফিতনা। ফিতনা কেন? আপনার মন চায় 8 রাকাত পড়েন, আপনি মন চাইলে 20 রাকাত পড়েন, অসুবিধা কি? নফল নামাজ, সুন্নত নামাজ যত বেশি পড়বেন আল্লাহ তত বেশি সওয়াব দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ব্যাঙ্গের মতো লাফালে চলবি না। এক মসজিদের ইমাম একেবারে এশা তারাবি বেতের সহ 8 ঘন্টা লাগায়, ওই মসজিদে মুসল্লি বেশি। আর এক মসজিদের ইমাম আমার বলতেছে হুজুর আমার সব মুসল্লি ওই মসজিদ পার হয়ে গেছে হুজুর। হচ্ছে আমার 1 ঘন্টা লাগে, এই জন্য কেউ থাকে না। না এই বুড়া ইমামের পেছনে থাকো না, যেটি গেলে তাড়াতাড়ি হয়। এই মুসল্লি করে একদিন দেখা বললাম, কে রে ভাই তোমাকে ইমাম সাহেব যে সূরা ফাতিহা পড়ে তোমরা বুঝবার পারো? কিভাবে পড়ে? তোমরা বুঝবার পারছো? না হুজুর আমরা শুনবার পাচ্ছি তবু। পাগলা এত জোরে সূরা ফাতিহা বলিতে আর 2 কান্দের ফেরেশতাও পর্যন্ত লেখেনি, খালি কলম খাড়া করে আছে। আল্লাহ কয় কে রে ফেরেশতা লিখিস না কে? ফেরেশতাকে আল্লাহ ফাতিহার নামে যে কি করলো আমরা তো বুঝবারই পারলো না, খালি গড় 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 করলো। ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তে এত ফোর্সে নামাজ পড়া লাগবে? তারাবি মানে কি তাড়াতাড়ি? কথা কন, তারাবি মানে কি তাড়াতাড়ি? তারাবি শব্দের অর্থ হচ্ছে আরামের সাথে, আরামের সাথে। মন যদি চায় 8 রাকাত পড়ার পর বিশ্রাম করেন, চা খান, পান খান, মুড়ি খান, বিশ্রাম করে আবার 8 রাকাত পড়েন, আবার 8 রাকাত পড়ার পরে আবার চা খান, আবার যদি মন চায় পান খান, পানি খান, খেয়ে বিশ্রাম করেন, তারপর আবার 4 রাকাত পড়া বেতের পড়েন। এইরকম হলো তারাবি রোজার মাস। সারা মাসই হলো রহমত মাগফিরাত নাজাতের মাস। সুবহানাল্লাহ কন না কেন? তো এত ঘুমান লাগবে কে? এত ঘুমান লাগবে কে রে পাগলা? 11 মাস ঘুম পাড়ছে, 1 মাস একটু ঘুম পাড়ো, 1 মাস একটু ট্রেনিং দাও। রোজার মাস হলো ট্রেনিং এর মাস। জোরে কোন কথা ঠিক কিনা? রহমত বরকত মাগফিরাতের মাস ভাই রে। আসতিছে রে। খালি রজবের চাঁদ উঠলে নবী কি খুশি হয় জানেন? রজব, শাবান, তারপর রমজান। আমাকে রমজান আসে গেল ভাই রে, আসে গেল ভাই। খুশি না বেদা? খুশি না বেদারা? কথা গেলে বেদার হচ্ছে হোটেলের দরজা কালো পর্দাতে কাম সারবে। আল্লাহ কোরআনে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নামাজের দ্বারা তুমি মুত্তাকি হবার পারবা না, হজের দ্বারা পারবা না, যাকাতের দ্বারা পারবা না, কিন্তু রোজার দ্বারা পারবা। কারণ নামাজ তুমি পড়তেছো, কেউ না কেউ দেখতেছে। তোমার মনও চায় আল্লাহর জন্য নামাজ পড়ি, আবার মানুষের দেখানোর জন্য মাঝে মধ্যে হয় না? হয় কি হয় না? আল্লাহর জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য কিন্তু 2-1 জন নামাজ পড়ে। জামাই নামাজ পড় না, শ্বশুর বাড়িতে আছে, শ্বশুর করছে চলো মসজিদে যাই, ওইকে নামাজ পড়ে তাই শ্বশুরের খেলাপ মসজিদে গেছে মানুষের দেখানোর জন্য। জাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, মানুষের দেখানোর জন্যও জাকাত দেয়। হজ মানুষ আল্লাহর জন্যও করে, আবার আলহাজ না লিখলে বেকার হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু রোজা মানুষ দেখানোর জন্য করে। তো দেখানোর জন্য করলে গোসলখানার যখন গেল দরজা বন্ধ, তৃষ্ণায় খালি কলিজা ছটফট করতেছে, মাথার উপর দিয়ে ঠান্ডা পানি পড়তেছে, মুখ করছে খালি একটু হা কর, একটু হা করলি গল গল করে ভিতরে দেবে। হঠাৎ যদি যায় তা ফেরেশতাকে আল্লাহ জানলা দরজা বন্ধ, তোমার বান্দার 1 ফোঁটা পানি খালি এই পর্যন্ত গেছে, নিচে নামি ওয়াক ওয়াক করতেছে। গে আমার ভয়ে, তোমার ভয় তোমাকে দেখতে, না দেখলে কি হবে রে? এই জন্য রোজাই পারে মানুষকে মুত্তাকি বানায় দিতে। ধরে কান সুবহানাল্লাহ।
যে রোজাটা মানুষ কাউকে দেখানোর জন্য করে না, আর সাওমুলি আল্লাহ বলেছেন রোজা আমার জন্য, ওয়ানা ওয়াজজাবিহি আমি আল্লাহ রাইহান নামক দরজা দিয়ে নিজে রোজাদারকে রিসিপশন করে করে জান্নাতে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। 2 নম্বর ওয়াজ করলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। আলী বলতেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ কোরআনে বলেছেন সম্পদ আর সন্তান তোমাদের বিপদের কারণ, এরপরেও তোমরা ফিতনা জানার পরেও মহব্বত করবা। তোমার সন্তান নামাজ পড়ে না, তোমার সন্তান সারাদিন 4G মোবাইল নিয়ে ঘোরে, 5G মোবাইল নিয়ে ঘোরে, তোমার সন্তান পেশাব করে পানি দেয় না, তোমার সন্তান 21 বছরের আড়া হয়ে গেছে, এটা তুমি জানার পরেও রাত্রে ভাত খাওয়ার সময় তুমি সন্তানকে ডাকতেছ আব্দুল্লাহ কিংবা বুলের তেল নামে হোক, আয় আয় একসাথে বসে ভাত খাই। ফেরেশতারা আল্লাহ কত মহব্বত করে তার সন্তানকে একসাথে বসে লিয়ে ভাত খায়, অথচ সন্তান খারাপ। আল্লাহ বলে এই সন্তানের বিপদের কারণ, এই সম্পদ পকেট ভরা টাকা মসজিদের দান বাক্স মুখের সামনে দেয়া যায়, দান বাক্স সামনে দিয়ে যাচ্ছে, আপনার পকেট খালি কি গিজ গিজ করা টাকা আছে, আপনি চোখ বন্ধ করে দেখলেন 500 টাকার নোট, 1000 টাকার নোট, 200 টাকার নোট, 100 টাকার নোট, 10 টাকার নোট নাই, 5 টাকার নোট নাই, ঠেলা মারছে, বাক্স ঠেলা মারছে। এই সম্পদের বিপদের কারণ, যেই সম্পদ পকেটে থাকার পরেও আল্লাহর ঘরের জন্য আল্লাহর দান বাক্সে ঢুকলো না, যেই সন্তান হওয়ার পরেও আল্লাহর হুকুম মানে না, এই সন্তান বিপদের কারণ, এরপরেও সন্তান আর সম্পদকে মানুষ মহব্বত করে। এই কারণেই বেদুইন সাহাবী বলেছে আমি ফিতনাকে মহব্বত করি, আমি আমার সন্তানকে মহব্বত করি। ওমর ফারুক বলতে চালি ভাই আমরা কেউ বুঝতে পারি নাই, আসলে কথাটা তো সত্যি বলেছে, কিন্তু লোকটা যে বলল ইকরাউল হক, আমি হককে পছন্দ করি না। আলী কান্দারে বলেন জাআত সাকারাতুল মাউত হাক্কুন, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন আর বৌদ্ধ বলেন, সবাই বিশ্বাস করে মৃত্যু তার জীবনে সত্য। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন আমাদের জীবনে মৃত্যু সত্য না মিথ্যা? সত্য মৃত্যু, তারপরে আমরা মৃত্যুকে পছন্দ, কথা হয় না পছন্দ, মৃত্যুকে বন্ধ করেন। স্বামীর ক্যান্সার হতো, স্বামীর ক্যান্সার 1 মাস পরে মরবি, বউ বলতেছে আল্লাহ আমার হায়াত স্বামীকে দেখ, স্বামীর হায়াত আল্লাহ আমাকে দেখ। স্বামী কয়েকের পাগলে আমি 1 মাসে পরে মরবো, আমার হায়াত কি করবো? নিয়মিত আপনি ভালোবাসি না, জীবন দিয়ে ভালোবাসি, আপনি বেঁচে থাকেন আমি মরবো। স্বামী কয় আল্লাহ আমাকে একটা বউ দিছে রে, এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, তাহলে 100 বছর বাঁচলে তাও ভালো হতো, 1 মাস পরে মৃত্যু হবে। স্বামী স্ত্রী ঘরে ঘুমাইছে, ঘরে একটা আঁড়িয়া গরু, ধরে কোন কি গরু, আঁড়িয়া গরু দড়ি ছিঁড়িছে, দড়ি ছিঁড়ে খাবার খুঁজতেছে, খাবার কোথায় পায়, বারান্দার দিকে সিলভারের পাতিলের তলা চিটে লাইলি, আঁড়িয়ার খাদ্য কিন্তু চিটে লাইলি বোঝেন আপনারা? তো ওই খাবার চাই, কিন্তু ওর ওই শিং থাকার কারণে ওই পাতিলের তলের চিটালের লাগাল পায় না, জোর করে মাথা ঠুকে, কিন্তু না জিভে দেওয়া হচ্ছে না, একটু জোর করে দিয়েছে, শিং ছোট তো একে ঢুকে গেছে চিটালালি খাওয়ার পরে, আর এই শিং আটকে যাওয়ার কারণে পাল্লার মাথা ছাড়তেছে না, আর খালি এই মানে চোখ মুখ সব ঢেকে গেছে। ও আর কিছু দেখবার পায়, ওই গোয়াল ঘর বাদ দিয়ে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমাইছে ওই ঘরের মধ্যে ঢুকিছে, করে ঢুকিছে। বউ বলতেছে বাবা আজরাইল ঢুকছো, খবরদার আমার দিকে যেন আসো না, ওই যে ক্যান্সার রুগী শুধু আসো, 1 মাস পরেই মরবি, তুমি তো আশপাশে তো আমি জানি, ওটি তো খবরদার আমার কাছে আসো না। স্বামী চিল্লা কয়েকের কি হয়েছে রে, কি হয়েছে? আঘা লাগছে তো, ভুল করে আমাকে না ধরে তোমাকে দেখে দিলাম। স্বামী কয় সকালবেলা তুই কইলি আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাকে দেখ, এটা মুখে বলা যায় গো, কিন্তু অন্তরে কেউ কয় না, তার মানে মরবার কেউ চায় না, জোরে কার কথা ঠিক কিনা? অথচ মৃত্যু সত্য। ওমর ফারুক দৌড়ে গিয়ে বেদুইন সাহাবীকে জেলখানা থেকে মুক্ত করে বুকের মধ্যে নিয়ে বলতেছে আলী যদি না থাকতো তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যেতাম। আল্লাহর বান্দারা, আজকের আলোচনার ভিতর দিয়া প্রতিটা জিনিস আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দিলাম।
সময় কিন্তু বেশি বাকি নাই, যে কোনো সময় আমাদেরকে দুনিয়া থেকে যাওয়া লাগবে। আমাদের সন্তানের হাতে কিন্তু আমরা আল্লাহর কোরআন তুলে দিবার চাইছি, জোরে কোন কথা ঠিক না? মনে ভুলে গেছেন? মনে ভুলে গেছেন? খালি চেয়ারম্যান, এমপি, এসপি এরা যদি ওদের সন্তানকে কোরআন শরীফ হাতে দিবার চায়, আর হাফিজি মাদ্রাসা যখন ভর্তি করে দিবে, 10টা এমপির ছেলে যদি হাফেজ হয়, সংসদে গিয়ে বলবে, মানুষ স্পিকার সাহেব, আজকে প্রাইমারির জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট হয়, কিন্তু হাফেজি মাদ্রাসার জন্য 1 টাকাও বাজেট হয় না কেন? আমাদের সন্তানগুলো হাফেজি মাদ্রাসায় পড়ে, তারা শিশু বাচ্চা অবস্থায় ওযু করে, পবিত্র হয়ে কোরআন ধরে। যেই কোরআন মুসলমানের শিক্ষা, প্রথম কথাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এরকম 10টা এমপি যদি একসাথে স্পিকারকে ধরে, স্পিকার বাধ্য হবে খালি প্রাইমারি বিল্ডিং করা না, হাফিজি মাদ্রাসাও সরকার করবি। ধরে কোন কথা ঠিক কি না? খালি গরিবের চল, খালি যে কটা মাথার পাগড়ি দিন খোঁজলে দেখেন, একজনের বাবা অটো ভ্যান চলায়, আর একজন বাবা মানুষের বাড়িতে কাম করে খায়, আর একজন কোনো মতে চলে। এলা সব আমরা হাফেজ। আজকে সগলি নিয়ত করছেন হাত তুলে, সন্তানের হাতে কোরআন তুলে দেবো, এটাই হলো আজকের ওয়াজ। আল্লাহ কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরা তাহলে হিসাবলে ব্যস্ত হয়ে গেছে। আবার শুনানো লাগবি, ওদের খিলাফ আছেন, সেটা শোনাবেন, ওটা শোনাবেন, শুনেন না শেষ, আমার মনে করে দেবো। হ্যাঁ, কখন শেষ হলো? ধান্দা উন্নতি করতেছিল। এমন একটা মাহফিল হবে, বাড়ির যা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। তোর এখন ঠিক কিনা? তুলে দিস আমাকে এসার পর, আলহামদুলিল্লাহ ভালো নেই, কিসের বেশি রাত করে কি হয়? সবাই ইস্তেগফার। ভাই কেউ ওটা বসা করবেন না ভাই, সবাই বসেন। এনারা চাচ্ছে যে কত টাকা মাদ্রাসাতে আপনারা দিলেন, কি আয় হলো? 6টা পাগড়ি তো দেখলেন, এটাই সবচেয়ে বড় আয়। মাদ্রাসার সবচাইতে বড় আয় 6 জন ছেলে 30 পারা কোরআন হাফেজ হয়ে গেছে, আপনারা দেখলেন, এটাই সবচেয়ে বড় আয়। টাকা পয়সা আপনারা যা দান করেন, সে টাকা দিয়ে কি ফসল তৈরি হচ্ছে, এটা এই কয়টা লোক কথা শুনলো না, ওঠেন কেন? এখন দোয়া হবে তো। হ্যাঁ, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। লেন ওঠেন, ওঠে কোন মাইক ধরে। হ্যাঁ, দোয়ার পর আচ্ছা ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, যে হারে নিয়র পড়তেছে টপ টপ করে, সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মোহাব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোখানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। রেজা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিন কেরাম, তাবিন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলে আল্লাহ হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা, ছোট্ট একটা শব্দ মা, এই মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার ঘর বাড়ি সবই আছে,
আমি সহ আমরা বাবা হারা এতিম হয়ে গেছি। আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়িকের বিবি মারা গেছে, সন্তান মারা গেছে। আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ হাসর লক্ষ্মীপুর মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা জমি দিয়ে মাদ্রাসা তৈরি করে যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ বর্তমানে মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সদস্য, মাদ্রাসার দাতা সদস্য, মাদ্রাসায় যারা দান করে দিছে, আল্লাহ সকলকে জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি একজন 500 টাকা নগদ 10 মণ ধান দিল। আর একজন সভাপতির বিবি মারা গেছে, 10,000 টাকা দান করেছে। আল্লাহ তার বিবির কবর জান্নাতের টুকরা বানাও। আল্লাহ প্রধান অতিথি দান করেছে, বিশেষ অতিথি দান করেছে আলেম ওলামা, হাফেজ কারীম, মুয়াজ্জিন, হাদিস সাহেব, মুরব্বী, যুবক, কচিকাঁচা, পর্দার অন্তরালের মা বোনেরা সবাইকে আল্লাহ কবুল করে নাও। মাদ্রাসার মহতামি ভাই, আমার ওখানে যাওয়ার সময় মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে তারা হাতটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখন পর্যন্ত হাতটা পুরোপুরি ভালো হয়নি। আমার ভাইজানের জন্য দোয়া করে আল্লাহ পুরোপুরি সুস্থ করে দাও। আল্লাহ তার বরকতি হাতে মাদ্রাসার আরো বরকত বাড়ায় দাও। মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম যে 6 জনের মাথায় পাগড়ি দেওয়া হলো, হক্কারে হাফেজ আলেম কবুল করো। আল্লাহ এলাকার মানুষের প্রতি রহম করো। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। আল্লাহ আমি গুনাহগার বলে হাত ফিরে দিও না। যার 2 কানা হাত তোমার পছন্দ হয়, সেই 2 হাতের উসিলায় আজকের দোয়া কবুল করো। যেদিন মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।